ভেদাভেদ আসে না। শুনে রাখুন, হিন্দু সমাজে বলে, হিন্দু ধর্মে বলে, গীতায় প্রমাণ করেছে অদীক্ষিত হাতের জল মূত্র সমান, চেয়ার দাবি যা করবেন বিশ্বাস সমান। নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যে ভিডিওটা আনছি, দয়া করে সকল সনাতনীরা ভিডিওটা দেখবেন। মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিল। খেলা হবে। নমস্কার নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে যে ভিডিওটা আনছি, দয়া করে সকল সনাতনীরা ভিডিওটা দেখবেন। কারণ এখানে কিছু গল্প লুকিয়ে আছে, সেই গল্পগুলো আপনাদের সামনে প্রকাশ করব। কারণ আমরা জানি যে যারা ধর্মগুলো কিছু জানে না, ধর্ম মানে না, তাদের মুখে ধর্মের কথা কি করে আসে প্রশ্ন রেখে যাব এই ভিডিওর মধ্যে। কার কথা বলছি দেখাবো। দেখেন, আমরা যে সনাতনীরা, আমরা ধর্ম না জানলেও এই সমস্ত কুকথা রাজনীতি আমরা করি না। কারণ আমরা ধর্মকে বিশ্বাস করি, ধর্মকে মেনে চলি। তাই আমি দেখাবো আজকে আমাদের এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে চোরে খায় দুধ কলা, চোরের আবার লম্বা গলা। দেখাবো আপনাদের ভিডিও যে আজকে মুখ্যমন্ত্রীকে বলছে মানবিক। সেদিন কোথায় ছিলেন আপনি? কারণ আপনার মুখ থেকে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, আর যে ভাষাগুলো দিয়েছেন, আর যে দাবি করেছেন, তার কোনো প্রমাণ আপনি এখনো পর্যন্ত করতে পারলেন না। সেখানে একটা দলে এসে আপনি এখন ধোয়া তুলসীর পাতা। দেখাবো ভিডিও। এই মুখ্যমন্ত্রীকে আজকে মানবিক বলছে। এমন একটা দিন আছে, সেই দিনে উনি কিভাবে সে আন্দোলন করেছিল না মুখ্যমন্ত্রীর গ্রেফতার দাবি করেছিল। দেখাবো ভিডিও। চলেন দেখি ভিডিওটা শুরু করি ভিডিও। ফের বিস্ফোরক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার চ্যালেঞ্জ জানানোর পর এবার মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি। অবস্থাতে এই ঘটনায়, অর্থাৎ সারদার যে আর্থিক ঘটনা, অত্যন্ত আপত্তিকর, নিন্দিত ঘটনা, তাতে জড়িত নই। ছিলেন নিজের কাজের পরিধির বাইরেও তিনি সারদার নানা বিষয়ে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। আমাদের কাছে যে তথ্য প্রমাণ আসে সেই অনুযায়ী তদন্ত আমরা ফার্দার স্প্রেড করি এবং তাতে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে, যেটা ওনার পোর্টফোলিও যা ছিল সেই কাজের পরিধির বাইরেও অনেক ইনভলভমেন্ট পাওয়া গেছে। আমার ভালো নাম শামসুজ্জামান, আমি রাজু বলে ডাকি সবাই। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। হ্যাঁ, প্যাকেটের। হ্যাঁ এসেছে। হ্যাঁ, প্রসাদটা এসেছে। প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট, আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে ওগুলো দিয়ে। হ্যাঁ, প্রসাদটা দিয়ে। হ্যাঁ, না না, সাধারণ মিষ্টি করে না, ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি। প্যাকেট আপনার 15 টাকার আশপাশ। চূড়ান্ত নোংরামি এবং কুৎসার জায়গায় যাচ্ছে। একজন মানুষ দীর্ঘদিন তৃণমূলে থেকে ধর্মনিরপেক্ষ রাজনীতি করার পর এই ধরনের ভাবনা বা কথা বলেন কি করে? বিস্মিত।
যখন মন্দিরে গিয়ে শুভেন্দু বাবুরা পুজো দেন, কোন ফুল চাষির খেতে বাগানে ওই ফুলটা হয়েছে জানেন? শুভেন্দু বাবু উচ্চারণ করুন, হরি গুরু, গুরু হরি। আপনি যখনই গুরুর পায়ে, হরির পায়ে দিচ্ছেন, সেটা সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ, স্পর্শ, আশীর্বাদ ধন্য হয়ে যাচ্ছে। সকালে উঠে বলতে শিখুন, বলুন হরি গুরু, গুরু হরি, এটা মন্ত্র। আপনি প্রসাদ কে তৈরি করছে তার জাত ধরতে যাচ্ছে নাকি হয়, তার ধর্ম দেখতে যাচ্ছে নাকি হয়। আপনি যখন ভগবানের কাছে নিবেদন করছেন প্রসাদ হিসেবে, সেটা ভগবানের প্রসাদ। সেই প্রসাদটা হিন্দু তৈরি করেছে না মুসলিম? হিন্দুদের মধ্যে আবার ব্রাহ্মণ তৈরি করেছে না ক্ষত্রিয় তৈরি করেছে, না বৈশ্য তৈরি করেছে, না শূদ্র তৈরি করেছে? সেই ভেদাভেদ আসে। এই পূর্বের ভিডিওগুলো দেখানোর একটা মাত্র কারণ, যে কারণ ইনি এখন সাধু ভাষা করছে আর ধর্মের বড়াই করছে, এই জন্য এই ভিডিওগুলো দেখানো। আরে আপনি তো বলছেন ভেদাভেদ আসে না, শুনে রাখুন, হিন্দু সমাজে বলে, হিন্দু ধর্মে বলে, গীতায় প্রমাণ করেছে অদীক্ষিত হাতের জল মূত্র সমান, চেয়ার দাবি যা করবেন বিশ্বাস সমান। আপনি বলছেন গুরু হরি, গুরু হরি। কোন বই পুস্তকে পেয়েছেন আপনি? বলতে পারবেন সেই বইটার নাম? যদি পারেন তাহলে বলুন সে বইটার নাম কি। আমরা ওইটা চেষ্টা করি আপনার মতন ধর্ম শিকার, কারণ আমরা জানি যে অজ্ঞানে করে পাপ খণ্ডনত না যায়, সজ্ঞানে করে পাপ খণ্ডনত নয়। আপনি যে সজ্ঞানে পাপ করে যাচ্ছেন সেটা খণ্ডানো যায় না। এই সমস্ত ভঙ্গান কথাবার্তা বলবেন না হিন্দু সমাজকে নিয়ে। আপনি হিন্দু সমাজের কিছুই জানেন না, আর ধর্ম আপনি কিছুই মানেন না। আপনাকে বলে দিচ্ছি কতগুলো কথা আপনি শুনে রাখুন। আজকে একটা হিন্দু সমাজের লোক হয়ে আমার কণ্ঠে তুলসীর মালা আছে, আমি একটা দীক্ষিত ছেলে, আমার পৈতে আছে, আমি একটা হিন্দু ছেলে হয়ে আপনাকে বলছি, আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার গুরু মন্ত্রটা কোথায়, কোন জায়গায়? আপনার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটা গুরু মন্ত্র হয়ে থাকেন, গুরু যদি ধরে থাকেন, এই কথা আপনার মুখ থেকে শোভা পায় না। কারণ হিন্দু সমাজে বলেছে অজ্ঞানে করে পাপ খণ্ডানত যায়, সজ্ঞানে করে পাপ খণ্ডানত নয়। এটা সনাতন ধর্মের কথা। আপনি সেই কথা না জেনে শুনে এই ভঙ্গান কথাবার্তা বন্ধ করুন। ধর্মের কিছুই জানেন না, ধর্ম কি সেটাও জানেন না। আপনি একটা বলছেন ফুলের কথা। আপনি কি জানেন যে প্রতিমা তৈরি করার পরে তার প্রাণ প্রতিষ্ঠান কেন করা হয়, চক্ষুদান কেন করা হয়, এটাও আপনি জানেন না। যেখানে দাঁড়িয়ে আমাদের সনাতন ধর্মের যে মিষ্টি বলেন, প্রসাদ বলেন, অন্য ধর্মের থেকে বানাচ্ছে, আপনি বলছেন ধর্মের রাজনীতি। আরে ইসলাম ধর্মে উরুজ হয়, উরুজ। সেই উরুজের রান্না একটা সনাতনীরা করে দেখান, তাহলে বুঝবো যে ধর্ম আপনার কাছে সবচেয়ে সেরা। যদি পারেন তাহলে সনাতন ধর্মকে নিয়ে কথা বলবেন। উরুজের রান্না যদি কোনো সনাতনীরা করতে পারে, আর সেই উরুজের খাবার যদি তারা গ্রহণ করে, তাহলে বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের বেলায় নির্যাতন হবে, অত্যাচার হবে, সহ্য করব না আমরা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই সমস্ত অপদার্থদের সামনে আবার শিক্ষা দিতে আসছি আমি। তৈরি থাকেন, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.